40 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম বাবার বাড়ি। আল্লাহ, কি যে শান্তি লাগতেছিল আমার। অনেকদিন পর বাইরে বের হলাম। আম্মু দাঁড়িয়েছিল বাড়ির সামনে ভাবিরা সহ। আমি শাশুড়ির মোবাইল থেকে রাতে জানিয়েছিলাম। সবার সাথে কথা বলতে পেরে কি যে শান্তি লাগতেছিল। শাশুড়িকে ফোন করে জানিয়েছিলাম, মা আমি পৌঁছেছি। উনি বললেন ঠিক আছে, এটা বলে কল কেটে দেয়। আর কিছু বলেননি। আমি আবার সেই ছোট্ট আশা হয়ে গেলাম, মানে ভুলে গেলাম আমার এত দুঃখ কষ্ট। আম্মু ভাবিরা অনেক বেশি আদর যত্ন করলো। আম্মুকে বললাম আমাকে যেন একটা মোবাইল কিনে দেয়। আম্মু ভাইদের বলল, বড় ভাই আমাকে 12,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয়। হাতে টাকা জানিয়ে এসেছিলাম। প্রতিদিন মাগরিবের পর সবাই বেরিয়ে ঘুরতাম, এটা সেটা খেতাম সবাই মিলে। এরকম করতে করতে 10 দিন পার হয়ে গেল। আম্মু জিজ্ঞেস করতো কখন যাবি শ্বশুর বাড়ি, তোর শাশুড়ি তো ফোনও করে না, তুই দিলেও ধরে না, ওরা মনে হয় তোরে আর নিবে না। ভাবিরা সাহস দিত, বলতো নসিবে যা আছে তা হবে। ভাবিরা আম্মুকে ডাক দিত আমাকে এসব না বলতে। হয়তো তারাও মনের অবস্থা বুঝেছিল আমার। যত যাই হোক, আমারই তো পরিবার। আমি আবার সুখেই আছি। আমারও ফিরে যেতে ইচ্ছে করছে না। ওখানে ফিরে যাওয়ার কথা ভাবলেই কান্না আসে। আমার জন্য ভীষণ অসম্মানজনক জায়গা ওটা। 12 দিন পর আমার শাশুড়ি কল দেয় নিজে থেকে। আমি সালাম দিই। উনি বললেন কবে আসবা। আমি বললাম, মা কেমন আছেন, আপনাকে তো অনেক কল দিলাম, ধরলেনও না। ইচ্ছে হয়নি, ধরিনি। বেড়ানো শেষ হলে বলো, গাড়ি পাঠাবো। মা আর কয়টা দিন থাকি। উনি বললেন আচ্ছা। আমি সালাম দেওয়ার আগে উনি কল কেটে দিলেন। 6 দিন পর আমার শাশুড়ি দুপুরের দিকে আম্মুর মোবাইলে কয়েকটি কল দেয়। আমি ধরি নাই। ওনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিই। আমি বড় ভাবির সাথে পরামর্শ করেছি আর ফিরে যাব না ওই অসম্মানজনক জায়গাতে। গিয়ে কি হবে, কিসের আশায় যাব? 2টা ভাতের আশাতে এর চেয়ে চাকরি করে খাওয়া অনেক ভালো। পুরনো বান্ধবীদের সাথে আবার মেশা শুরু করলাম। আমার মা শুধু বলতো কখন যাবি। বড় ভাবি বলতো, মা আপনি আশারে বিষ খাইয়ে মেরে ফেলেন। ওখানে কার আশায় কিংবা কিসের আশায় যাবে? আম্মু বলতো এখানে আমাদের ঘরে আর কয়দিন খাবে। মানে আমার মায়ের যত চিন্তা। আমি সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে গার্মেন্টসের চাকরি করে খাবো, তাও ওখানে ফিরে যাব না। 10 জনের 10 কথা শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি। আমিও মানুষ, বাঁচতে চাই। এরকম করতে করতে আরো 1 সপ্তাহ কাটলো। একদিন রাতে দেখি আম্মুর ফোন বাজছে। তখন রাত 12টা হবে। আম্মু রিসিভ করে। আম্মুকে সালাম দিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন। আম্মু বলে, কে? আমি ওসমান। আম্মু বলেন, বাবা ভালো আছো, শরীর ভালো? উনি বললেন জি। তারপর উনি বললেন আমাকে দেওয়ার জন্য। আমি শুনে ঘুমের ভান ধরে থাকি। আম্মু ডাকে, আমি ফোন নিতে চাইনি, তারপরেও নিলাম। কোনো কথাবার্তা ছাড়া উনি বললেন সকালে গাড়ি পাঠাবো, চলে যাবে। আমি বললাম আমি যাব না, আরো কয়দিন থাকবো। আমি কিছু শুনতে চাই না, সকালে গাড়ি আসবে, চলে যাবেন। এটা বলে কল কেটে দিলেন। আমি কান্না করতেছি, আমি যাব না, মরে গেলেও যাব না। আম্মু যা তা ব্যবহার শুরু করছে রাতের বেলা। ভাবিরা আসে রুম থেকে, আম্মুকে ডাক দেয় কিছু না বলার জন্য। সকালে সিএনজি আসে। আমার শাশুড়ি আম্মুর মোবাইলে অন্য নাম্বার থেকে কল দেয়। তখন আম্মু বলে, আপা একটু বেলা করে পাঠাবো, কারণ রাতে বলেছেন মেয়েকে খালি হাতে কিভাবে পাঠাই। এখন দোকান সব বন্ধ। আমার শাশুড়ি মানে না, আর আমি অনেক কান্না করি, আর যাব না। এত কাঁদছিলাম যে ভাইয়েরা সিএনজি পাঠিয়ে দেয়। আমাকে বলে আচ্ছা আর যাইস না। বেলা 12টার দিকে বিদেশ থেকে আমার স্বামী ফোন করে। আম্মুকে বলে আপনার মেয়েকে এখন দিয়ে আসবেন, না হলে আমার ঘরের দরজা বন্ধ। ব্যাস, আম্মুর কান্নাকাটি গালাগালি শুরু হয়ে গেল। আমি না গেলে আম্মু বিষ খাবে। ঘরে আমার অবিবাহিত বোন, 2 ভাইয়ের বউ, মানে আমাকে পাঠাবেই। শেষে কি আর করার, কেঁদে কেটে রওনা হলাম। সাথে আম্মু আমাকে মোবাইলে 300 টাকা রিচার্জ করে দিল।